সাল্লাম খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। শিক্ষা গড়ে বিশ্ববাসী, শিক্ষা ছাড়া নাই গতি। শিক্ষা পারে আনতে তোমার উভয় কালের উন্নতি। আলোকবিহীন চিরাগ যেমন নাইকো তার কোনো জ্যোতি, শিক্ষা মানবের তেমন নাই কোনো গতি। মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরামগণ, প্রীতিভাজন শ্রোতা মণ্ডলী, শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়, সবাইকে আমার সালাম, শ্রদ্ধা ও আন্তরিক অভিনন্দন। সম্মানিত ভাইরা ও মায়েরা, আমি আপনাদের সম্মুখে গ্রন্থ সম্রাট আল কুরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত হাদিস সমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি। এর আলোকে কিছু বক্তব্য পেশ করার জন্য দণ্ডায়মান হয়েছি। মহাতারাম হাজরিন, আজকে আমরা রাস্তাঘাটে, দোকানপাটে, গাড়িতে, বাড়িতে একটাই কথা সর্বত্র শুনতে পাই যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন, অর্থাৎ শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই জাতির প্রাণ। তার মধ্যে কোন শিক্ষাই জাতির মেরুদণ্ড বা কোন শিক্ষাই জাতির প্রাণ, সেটা আমাদের সবার জানা দরকার। তো শ্রীমান নাসরিনের শিক্ষা কি জাতির মেরুদণ্ড? সলমান রুশদির শিক্ষা কি জাতির প্রাণ? যে শিক্ষা আল্লাহর বিরুদ্ধে, কুরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, সেই শিক্ষা কোন জাতির প্রাণ হতে পারে না, পারে না, পারে না, কখনোই হতে পারে না। কোন শিক্ষাই জাতির মেরুদণ্ড বা কোন শিক্ষাই জাতির প্রাণ? যে শিক্ষা লাভ করেছেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে শিক্ষা লাভ করেছেন সাহাবা কেরাম, যে শিক্ষা লাভ করেছেন ইমাম আবু হানিফা, আব্দুল কাদের জিলানী, ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি, এই শিক্ষাই জাতির মেরুদণ্ড বা এই শিক্ষাই জাতির প্রাণ। এই শিক্ষা সম্পর্কে আল্লাহ পাক কুরআনে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যে তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহর নবী বলেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, অর্থাৎ তোমার মধ্যে সেই সর্বোত্তম ব্যক্তি যে কুরআন শেখে এবং অপরকে শেখায়। মহান রব্বুল আলামিন, মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা কোরআন পড়তে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ। হৃদয়ের মণিকোঠা থেকে পিতামাতার প্রতি শ্রদ্ধা, যারা আমাদেরকে কুরআনের আঙিনায় বিচরণের সুযোগ করে দিয়েছে এবং তাদের সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি আমাদেরকে সবসময় উৎসাহিত করেছেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আল্লাহ তাআলার কাছে তাদের এই অবদানের উত্তম বিনিময় কামনা করছি। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা শুকরিয়া আদায় করো অবশ্যই আমি বাড়িয়ে দেব, যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব অবশ্যই কঠিন। সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনারা আজ সম্মানিত ও গর্বিত, কেননা আপনারা আমাদেরকে আল্লাহ তাআলার কালাম শেখার ব্যবস্থা করেছেন। আপনাদের এই সঠিক সিদ্ধান্তের কারণে আমরা আজ এই পর্যন্ত আসতে সক্ষম হয়েছি। এর ঋণ পরিশোধ করার ক্ষমতা আমাদের নেই। মহান রব্বুল আলামিন কিয়ামতের সেই কঠিন দিনে আমাদেরকে এই দিন শিক্ষা দেওয়ার জন্য আপনাদেরকে চূড়ান্তভাবে সম্মানিত করবে। আমরা মহান মনিবের দরবারে হাত তুলে সব সময় দোয়া করব, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আসুন আমরা আমাদের নিজের ছেলে মেয়েদেরকে, ছোট ভাই বোনদেরকে দিনের মুনাজ্জাত বক্তব্যে বা মাদ্রাসায় পাঠিয়ে দিন ও দুনিয়ার কামিয়াবি হাসিল করি। যদি আমার এই বক্তব্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে আমাকে ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।